ভালো লাগছে? কতটা? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে তো তোমাদেরকে আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি রাত্রিবেলা থেকে শুরু করে দেবো, তাই এখানে শুরু করে দিচ্ছি। এখন পর্যন্ত লাইন টাইন কিছু যায়নি, আমি ব্লগটা মাত্র 2 মিনিট আগে এন্ড করছি, এখন আবার শুরু করে দিচ্ছি, কারণ কখন কি আমি জানি না। আর কালকে ভিডিওটা আমি ফটাফট করে এডিটিং করে নিই। আর এখানে তোমাদেরকে বলছিলাম আমি আজকে হলো আমাদের মোমো পার্টি হচ্ছে, একদম মামা আসছে, তাই জন্য তাহলে তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আমি ফটাফট এখন এডিটিং করতে বসি, নাহলে আজকে আমি বাস খেয়েছি, আমি বুঝতে পারছি। কারণ এই যে হাওয়া হচ্ছে, জানলাটা না বাড়ি হচ্ছে। আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে তো আজকে ভিডিও কিন্তু স্টার্ট হয়ে গেছে, তা তোমরা দেখতে থাকো। আর আই থিঙ্ক এই ভিডিওটা আমার সোমবার সকালবেলা পোস্ট হচ্ছে। সোমবার সকালে, হ্যাঁ। লাইন চলে গেল, বললামই তো গাইস, দাঁড়াও লাইট জ্বালা গাইস। মানে এই যে বলতে বলতে লাইনটা চলে গেল, এখন লাইনটা আসবে, আমি ফটাফট করে ভিডিওটা, মানে আগের দিনের ভিডিওটা আমি ফটাফট করে কি যেন বলে এডিটিং করে নেবো। আর গাইস পরে কথা বলছি, এখন আর কথা বলবো না বেশি। তো গাইস, আমি একদম তোমাদেরকে পিছনে আমাদের যে মাঠটা আছে, মাঠটার ভিউ দেখাচ্ছি। এই অন্ধকারের মধ্যে মোমো খাওয়ার মজাই একটা আলাদা। এই তো আমাদের সায়ন হেল্প করছে মাকে। দিদির দুই হাতি একদম মোমো বানাতে ব্যস্ত। এদিকে হলো জামাইবাবু একটু তাকাও এদিকে। বাহ, সেই আসি। তাহলে কেমন লাগতেছে এই ঝড়ের মধ্যে মোমো বানাইতে? দারুণ, দারুণ। আর আঙ্গুল দিয়ে দেখায় বলো, আঙ্গুল দিয়ে। আর একদম দারুণ। এই তো তিতলি ঝড়ের মধ্যে আটকা গেছে এখানে। তিতলি ভয় লাগে? ভয় লাগে না? তাহলে চল বাইরে একটু ছাদে আমার সাথে। তো ফাইনালি গাইস, প্রচুর বৃষ্টি নেমে পড়েছে, তোমরা শুনতে পাচ্ছ আওয়াজ হয়তো। তো ফাইনালি গাইস, আমাদের লাইন চলে আসছে। এই যে আমাদের তাহলে হলো রাত, মানে অন্ধকারে মোমো পার্টি হবে না, আমাদের লাইটেই হবে, এইটাই হলো আমাদের। না না, দরকার নেই। তো গাইস, মামা করছে এখন প্রথম বউনি। তো মামা কেমন? দিতে লাগতো তুই সাজায় নি। রাত্রেবেলা খাওয়া হচ্ছিল, একদম চিকেনটা একদম পাতলা ঝোল দিয়ে করা হয়েছে, একদম নর্মাল। এর আগের ভিডিওগুলোতে দেখছিলাম যে আমার একদম পুরো কষা কষা ছিল মাংসটা, কিন্তু আজকে একদম নর্মাল ঝোল। আর বাজে হলো একদম 11টা 50 প্রায়, কারণ এখনই বেজে যাবে। তো গাইস, অনেক দিন পরে আমার 11টা 50 এডিটিং হলো, কারণ হলো আমি আজকে আগের থেকেই তো এডিটিং করা শুরু করেছি। তো দেখা হচ্ছে একদম নেক্সট তো না, নেক্সট ডেটে, মানে কালের সকালে তোমরা দেখো। তো গাইস, তোমাদের তো কালকেই এই ভিডিওটা চালু হয়ে গেছে। তো গাইস, আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছিলাম, তোমরা ভাববা কোথায় যাচ্ছি। আসলে যাচ্ছি হলো আমি, আমার বাবা তো জানোই মাছ বিক্রি করতে যায়। এবার সকাল সকাল সাইকেলটা খারাপ হয়ে গেছে, মানে ফটোফট সাইকেলটা দিতে যাচ্ছি, কারণ এখন যদি সাইকেলটা না দিতে যাই তাহলে বাবার প্রচুর অসুবিধা হবে। ভাগ্যিস আজকে কোনো টিউশন ছিল না বাড়িতে, আমি ভাগ্যিস বাড়িতেই ছিলাম। আর এমনিও সবাইকে গুড মর্নিং। তো এসে ভিতরে ঢুকতে পারলাম না, কারণ আমি বাবার সাইকেলটা নিয়ে নিয়েছি। ফাইনালি বাবার সাথে দেখা হয়ে গেছে। সকাল সকাল বাবাকে এই হেল্পটা করে দিয়ে আমার খুব ভালো লাগতেছে। তো গাইস, ফাইনালি আমি চলে আসলাম বাড়ি এইমাত্র। তোমরা তো দেখলাই বাবার সাইকেলটা নিতে গেছিলাম, এই যে নিচে আছে, এখন আপাতত নিয়ে আসলাম যে। তো গাইস, তোমাদের সাথে একটা পার্সোনাল কথা শেয়ার করার ছিল, কারণ এবার তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করার ছিল। কারণ হলো তোমরা আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে কথাটা বলবো না, একটা খারাপ লাগে, কারণ তোমরা আমাকে যে এখনও সাপোর্ট করছো তারা ফ্যামিলি মতন, কিন্তু আরও নেক্সট ডে করবা এটুকু আমি আশা করি। তো তোমাদেরকে ওই কথাটা শেয়ার করি তাহলে। মানে যখন আমি আসতে এলাম বাবার সাইকেলটা নিয়ে, এবার আমার একটা বন্ধুর সাথে দেখা হলো। এবার আমাকে বলছে, তোর লজ্জা লাগে না যে তুই তোর বাবার এই সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিস, ওখানে তো মাছের ড্রাম লাগানো আছে। তা আমি বললাম, দেখ ভাই, যদি ফ্যামিলিকে যদি সাপোর্ট না করি তাহলে কাকে করব?
বাবা মাছ বিক্রি করার জন্য কি মানে কোনো খারাপ কাজ করতেছে? বাবা যদি মাছ বিক্রিটা না করতো তাহলে আমরা চলতাম এরকম করে? তোমরাই বলো। জীবনে চলতে গেলে তো কিছু না কিছু করতে হবে। আমার বাবা তো চুরি ডাকাতি করতেছে না যে ভয় লাগবে, খারাপ লাগবে। মাছ বিক্রি করতেছে একদম বুক খোলা, কোনো লজ্জা পাওয়ার কি আছে? বাবাকে হেল্প করবো তো কাকে করবো? তোমরা আগের ভিডিওগুলোতে দেখবা বা আজকেও হয়তো দেখতে পারো, কারণ আমি সব সিন নিই না। বাবা মাছ বিক্রি করে এসে মাকে হেল্প করে দেয়, তারপরে হলো মা বাবাকে হেল্প করে, মানে সবাই তো সবাই। মানে যদি একটা ফ্যামিলিকে না বুঝিয়ে তাহলে কে বুঝবে? মানে সকাল সকাল যে একটা বাজে কথা বললো বলা, মানে ওর আমি একটা মানে উচিত ছিল না তো বলার। একজন ফ্যামিলিকেই তো সাপোর্ট করবে না, তাই জন্য আমি আমার বাবাকে কেন সাপোর্ট করবো না? এই যে আমি ব্লগ করতেছি, যে অনেকজনই তো অনেক কথা বলে, বাবা মাকে বলছে তুই করতে থাক না, আমরা আছি তো, আর তোমরা তো আছো আমাকে প্রত্যেক দিন এত সাপোর্ট করো। তাই গাইস তোমাদেরকেও বলতেছি, তোমার ফ্যামিলির লোকও মানে যদি আমার মতন সমবয়সী মেয়ে বা ছেলে দেখো, তো মানুষের কথা কান দিয়ে লাভ নেই। তোমার বাবা মা যেটা করে সেটাতেই খুশি থাকো এবং তোমার বাবা মাকে হেল্প করো, এবং যদি ভালো কাজ করে তাহলে তো আরও ভালো। কারণ জীবনে সবাই সাকসেস হয় না, সবাই চেষ্টা তো করে, ওরকম আমরাও চেষ্টা করে যাচ্ছি। আর আমাকে এরকম করে সাপোর্ট করতে থাকো যে আমাদের এই দিনটা যদি না দেখতে হয় আরও বেটার জায়গায় যাইতে পারি। তো গাইস এইটুকু সকালবেলায় ছিল, আর বেশি কিছু বলবো না, কারণ দেখো খারাপ লাগছে সকাল সকাল এরকম কথা। ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ সব কথাই শেয়ার করি, কারণ সব কথা শেয়ার করলেই মানে তোমরাও বুঝবা ব্যাপারটা। তোমাদেরকে যদি প্রত্যেকটা ভিডিওতে সেই মজার ভিডিও দেখায়, এই ভিডিও দেখায়, ওই ভিডিও দেখায়, তোমরা এন্টারটেনমেন্ট হবার ঠিকই, কিন্তু ভাববা যে মানে ওর জীবনে কি কোনো দুঃখই নাই? দুঃখ থাকে, কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু মা বকা দেয় বা কিছু ওগুলোকে দেখানো যায়, তোমরা তো বোর হয়ে যাবে না? সেই জন্য আজকে আমি এই কথাটা বললাম। তো গাইস সবাইকে বলে দিচ্ছি, নিজের ফ্যামিলিকে সবসময় সাপোর্ট করবা আর একসাথে হাসি খুশি থাকবা। আমার ফ্যামিলিতে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, কোনো সিরিয়াস নাই, ডাইরেক্ট ফাজলামি হয় সবসময়, ওরকমই চলো, দেখবা যে মানে সে মজা লাগবে। তো ব্যাস আর কিছু কথা বলে লাভ নেই। সকাল সকাল বাবাকে একটা হেল্প করতে পারে আমার খুব ভালো লাগছে, আর হাতটা কেমন যেন ব্যথা করতেছে গাইস। আজকে লাইফে ফার্স্ট টাইম ভিডিও করতে নিচ্ছি, আমার পুরো হাত ব্যথা করতেছে। তো আমি এখন ফটাফট যাই ব্রাশ ট্রাশ করি, কেন ব্রাশ টাশ কিছু করি না। এখন তাও বাজে হলো 7:30টার মতন। আমি এক্সট্রা মোবাইলটা আমার নিয়ে আসি না, আমি নিজেও টাইম কিনি, কারণ মা আমাকে বলছে সায়ন বাবার সাইকেলটা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি যা। আমি ব্রাশও করি না, এমনি চলে গেছি। চুলটা মনে হয় ঠিক করছিলাম। ঠিক আছে নিচে গিয়ে দেখা হচ্ছে, এখন ব্রাশটা করি ফটাফট। তো গাইস ফাইনালি ব্রাশ দিয়ে চলে আসছি। ব্রাশটা করতেছিলামও, তো তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস বলা বাকি ছিল। ব্যাপারটা হলো আমি যখন বাবার কাছ থেকে সাইকেলটা নিতে গেলাম, এবার সাইকেলটা তো ওই সামনের চাকায় তো মানে যে রডটার সাথে জয়েন্ট থাকে সাইকেলের, মানে হ্যান্ডেলের সাথে, আমি ঠিক তোমাদেরকে বোঝাতে পারলাম না, কিন্তু আমি জানি না সাইকেলের ব্যাপারে হতো, মানে একদম নর্মাল, নামটা জানি না, ওই জন্য ভুলভাল নাম বলে লাভ নেই। তো গাইস ওই সাইকেলটা মানে একটুর জন্য যদি ঠিক হয়, একটু যদি মানে বাবা তো চাচ্ছিল যে যদি ঠিক হয়ে যায় আমি সাইকেলটা নিয়ে আসতে পারি, একদম সেম বাবার মতনই হয়েছে। বাবা একটু ঠিক করেছে। বাবাকে একজন ওখানকার কে যেন, আমি ঠিক লাস্টে গেছিলাম আমি ঠিক জানি না, একজন হলো স্ক্রু ড্রাইভার এবং সলাইডেন্স এগুলা দিয়ে হেল্প করলো যে নাও ঠিক করে নাও সাইকেলটা। মানে এরকম কিছু কিছু মানুষ আছে যে হেল্প করে, প্রচুর ভালো লাগে। তো যে হেল্প করছে তাকে অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক জানি না ওটা কে ছিল, সেই জন্য তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে আমি ছিলাম সেই ব্যক্তিটা, কারণ আমি ঠিক দেখিনি, বাবা তো দেখছিল। এখন যাচ্ছে, মামা চলে যাচ্ছে শিলিগুড়ি, আর দাদা হলো বাইকটা বের করে দিচ্ছে। মা চলে যাচ্ছে এখন বাড়ি, অনেকদিন পর আসছিল। তো গাইস এখন হলো আমরা সেই প্ল্যানে আছি। নে ভিডিও কর তুই তাহলে, শুরু করলাম। তো গাইস চলে আসলাম, আমরা হলাম ছোটবেলার স্মৃতি নিয়ে, বিস্কুট নিয়ে, এটার মধ্যে সস দিয়ে সেইভাবে খাবো, তোমাদেরকে এটা শেয়ার করতেছি।
এই পড়ে গেল তো গাইস এইটাকে আমি মডিফাই করবো, দেখি কেমন কি করা যায়। সিঁদুর করে দিচ্ছে। না না, ডাইনোসর। আমি মার ঘরে গেছি, মার ঘরে যাই এমনি বিন্দাস শুয়ে আছি। এবার মা আসলো, আমার পিঠে কয়েকটা গোটা হয়েছে, সেগুলো মানে সুন্দর করে ঢেলে দিচ্ছিল। এবার কখন যে আমি ঘুমায় গেছি আমি ভিডিও যাই না। এবার কি বলবো, আর হঠাৎ করে চমকায় উঠছি, এ হে পড়া আছে তো, ফটাফট স্নান করলাম, খাইলাম, এই যখন বেরিয়ে ফটাফট বেরোচ্ছি। আমি এই মুহূর্তে চলে আসলাম বাড়িতে টিউশন থেকে, আর আমি পুরো সেট আপ করতেছি এখানে। এটার মধ্যে তোমাদেরকে এমনি দেখাই দিচ্ছি, এটা দেখানো উচিত না কিন্তু এই যে পুরো এটা লাইট লাগানো হবে এই যে। আর কোনো এক্সট্রা লাইট নাই, সেই জন্য রান্নাঘরের লাইটটা খুলে লাগাই চেক করি। তো গাইস না বললে দিলো, লাইটটা পাচ্ছি। ও পাগল হয়ে গেছে গাইস। না গাইস পাগল হয়নি। লাস্টে রান্নাঘরে নিয়ে চলে এসছে। তো গাইস জয় শ্রীরাম। এখন এটা খালি সব ঠিকঠাক থাকলে হলো। Yes guys, পুরো সেটআপ রেডি। তো গাইস ফাইনালি আমার লাইভটা শেষ হলো একদম। দেখো গোটা সেটআপটা, আর যারা যারা এই যে মাও চলে আসছে, আসুক। তো এটা বারবার তো রিপিট হচ্ছে কেন? অনেক দিন ধরে ও লাইভটা শেষ করতে মানে একটু ইয়ে হয়েছিল, রিপিট হচ্ছে। গাইস একটু আমার ভুল হয়েছিল, ওটা মা আমাকে শিখাইতে আসছে। এরকম যদি শিখাই দেয় তোমরাও লাইটটা বন্ধ করি, এরকম তোমরাও শিখাই দেবা, আমার সুবিধা হবে। ওটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেলো একদম। এতক্ষণ ধরে লাইটের মধ্যে ছিলাম না, মানে কি বলবো, একদম চোখে মনে হচ্ছে সব কিছু কালো কালো। তো গাইস আমি এগুলা সব ঠিকঠাক করে দিচ্ছি। আর এই যে সৃষ্টি চলে আসছে, ওর পড়তেছিল একটু, তো এখন এগুলা সৃষ্টি আমাকে একটু সাহায্য করবে। তো কি পড়াশোনা করলি? ও আচ্ছা। তো আমি এগুলাকে ঠিকঠাক করি, আর তারপরে দেখি কী করি, তবে তোমাদের সাথে অন্য গল্প করবো। আর লাইভটা তো তোমরা হয়তো পেয়েই গেছো, হয়তো না তোমরা পেয়ে যাবে। তো নেক্সট টাইম কী করি তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমার তো লাইভও শেষ, আর হলো আমি সব গুছাই টুছাই সব কমপ্লিট করে নিলাম। এইমাত্র ভাতটাও খেয়ে নিলাম। সৃষ্টিকে লাইভে একদম লাস্টে আমি 1 মিনিটের জন্য খালি আনছিলাম, কারণ ও পড়তে বসছিল। নেক্সট লাইভে ওকেও নিয়ে আসবো, টেনশন নিও না তোমরা প্লিজ কষ্ট পেও না। আর কেমন লাগছে আজকের ব্লগটা? আজকে তো একদম নর্মাল তোমাদেরকে লাইভের জিনিসগুলাই দেখালাম, আর হলো সকালবেলা বাবার সাইকেলটা খারাপ হয়েছিল ওইটা দেখালাম। তো গাইস কেমন লাগলো আজকের ব্লগটা তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? আর দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আজকের জন্য গুড নাইট। আর ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা লাইভে একদম টোটালটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জয়েন ছিলাম, অনেক ধন্যবাদ, ঠিক আছে? লাস্ট পর্যন্ত ছিল যারা আমি জানতে পারছি। লাস্ট টাইম একটা কমেন্ট মানে বলছিলাম যে কে লাস্ট পর্যন্ত জয়েন আছে, তার মধ্যে আমাকে রিপ্লাই দিয়েছিল হলো আমার মনা দিছিল, রোহিত দিছিল, রাজদীপ দিছিল, আর কিংসুক দিছিল। আর মা বাবাকে ধরলাম না, কারণ মা বাবা তো সাপোর্ট করবেই। তো এরা 4 জন লাস্ট পর্যন্ত একদম ছিল, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবারই কোনো না কোনো দরকার ছিল, ওই জন্য কোনো অসুবিধা নেই। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা কমসে কম জয়েন্ট হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, এবং অনেক কিছু বলছো। অরুণ অনেক কিছু বলছে, প্লিজ কেউ খারাপ পেও না। আমি খালি বললাম যারা লাস্ট পর্যন্ত ছিল, মানে লাস্টে মেসেজগুলো বলছে যে আমি আজ, তারপরে ছোটকা মামাও ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে বললামই। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আমরা 2 দিন পরে মনে হচ্ছে বা দেখি একটা প্ল্যান বানাচ্ছি কোথাও ঘুরতে যাওয়া। তো ওই ব্লগটা দেখার জন্য একদম ওয়েট করো। আর কালকে দেখি কী হচ্ছে, আমি তো ঠিক এখন পর্যন্ত জানি না। তো গাইস ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবার অত পিছনে যাইতে হবে না, রেখা চালাই দিচ্ছি তো আমি। গাইস এখন দাদা আমাকে পূজা যে দিব, তো ফুল তুলে দিচ্ছে, আর একটু হেল্প হয়ে যাচ্ছে আমার। তো ওই যে আরে ওদিকে ঘুরা না, আমি ফুল তুলছি এখন, এইটা ভিডিও করে কেউ খালি গায়ে আছি। Ela chega, domina o baile, é foda demais.
Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota com muita pressão. No batucão ela vem, vem.